নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে আমার বাংলায় স্বাগত। আর আজকের আমার বাংলা শুরু করব গোপাল এবং হৈমন্তী। এই জুটি এই মুহূর্তে সব থেকে বেশি আলোচিত, সব থেকে বেশি শিরোনামে। কিন্তু কে এই হৈমন্তী? হাওড়ার বাকসাড়া থেকে টলিউড হয়ে বলিউড, একেবারে উচ্চাকাঙ্ক্ষী এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের দাবি এই হৈমন্তী গোপাল দলপতির স্ত্রী, যিনি টাকার বিষয়ে সমস্ত কিছু জানেন। কিছু বলবেন? না স্যার, অক্সিজেন খোলা যাবে না। আমি বরং কথা বলি স্যার, আপনি চোখ বন্ধ করুন। একটু মাথায় হাত বুলিয়ে দেব? আচ্ছা, সুচিত্রা সেন তো আপনাকে দেখতে এলেন না। উনি তো আপনার সাগরিকার লাস্ট সিনে যেভাবে আপনাকে জড়িয়ে ধরেছিলেন, ভাবলেই গায়ে কাঁটা দেয়। অতনু বসু পরিচালিত অচেনা উত্তম, এই ছবিতে নার্সের ভূমিকায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তার মুখেই ছিল এরকম ডায়লগ, তবে যেটুকু অভিনয় করেছিলেন সিনেমায় নাকি ততটা রাখা হয়নি। এত বড় কাস্টিং নিয়ে যখন ছবি হয় না, প্রচুর কাস্ট যেখানে থাকে, সেখানে মানে একদিন বা ছোট চরিত্র, এদের সঙ্গে আমাদের ইন্ট্রোটা খুব কম হয়। আমার ওর কাজ ভালো লাগেনি, যে ঘটনাটা বিষয়টা হয়েছে সেগুলো থেকে আমি ওকে সরিয়ে দিয়ে একটা অন্য মেয়েকে নিয়ে আসি। হাওড়ার হৈমন্তী, বাকসাড়ায় বাবার বাড়ি। বৃহস্পতিবার এই হৈমন্তীর নামই শোনা যায় নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের গলায়। কুন্তল দাবি করেন সব জানেন গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। যা টাকা আছে, যা টাকা রেখেছে গোপাল দলপতি এবং তার নারীর নাম হচ্ছে হৈমন্তী গাঙ্গুলি। হৈমন্তী গাঙ্গুলি, হৈমন্তী গাঙ্গুলি। আমি একটাই কথা বলছি, যা জানে হৈমন্তী গাঙ্গুলি। টুকটাক মডেলিং, সেই থেকে গ্ল্যামার দুনিয়ার রং লাগে হৈমন্তীর গায়ে। 2018 টলিউডে একটি সিনেমায় অভিনয়ও করেন হৈমন্তী। সূত্রের দাবি এই সিনেমার জন্য প্রযোজক জোগাড় করে দেন হৈমন্তী। পরে নাকি আরো একটি সিনেমার জন্য প্রযোজক রেডি বলে দাবি করেন হৈমন্তী। আমার একটা ছবি আটকে ছিল, তো ওই বললো যে তোমার এই ছবিটা আমার যদি হিরোইন করো তাহলে আমি তোমার এই ছবিটাতে প্রযোজক এনে দিতে পারি। তারপরে কিছুদিন বাদে আমি ফোন করে জানাবি কি ব্যাপারে, কাজটা কি আর এগোবে? তখন বললো না গো, আমি এখন বোম্বে যাচ্ছি। টলিপানের খবর, 2018 সালের সিনেমাটির পর টলিউডে আর তেমন দেখা যায়নি হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে। দু একটা কম বাজেটের সিনেমায় অভিনয় করলেও সেগুলি মুক্তি পায়নি। হৈমন্তী নাকি বলতেন বলিউডে কাজ করছেন, সেটাই ছিল তার উচ্চাকাঙ্ক্ষা। পরে অতনু বসুর অচেনা উত্তম ফিল্মে নার্সের ছোট্ট ভূমিকায় কাজ জোটে হৈমন্তীর। এই অচেনা উত্তম সিনেমার স্ক্রিপ্টই মিলেছে হৈমন্তীর বেহালার ফ্ল্যাটের বাইরের জঞ্জালের স্তূপে। উচ্চাকাঙ্ক্ষী হৈমন্তী গোপাল দলপতির পার্টনার। কুন্তলের দাবি সব জানেন হৈমন্তী। নিয়োগ দুর্নীতির বিষয় কি সত্যি সব জানেন হৈমন্তী? তাকে এখন খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। কে এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়? তার একটা পরিচয় তো পাওয়া গেল, কিন্তু যখন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হঠাৎই তার নাম জড়িয়ে যায় নিয়োগ দুর্নীতিতে, বিপর্যয়ে নেমে আসতে বাধ্য। তদন্তে উঠে এলো মেয়ে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। তার মা একরাশ বিরক্তি প্রকাশ করে বললেন মেয়ে তাদের কাছে মরে গেছে। আপনার মেয়ে কবে থেকে নেই বাড়িতে? নিকুচি করেছে মেয়ে, এককালে ছিল মেয়ে, এখন কেউ নেই, সব মরে গেছে। মধ্যবিত্ত পরিবার, ছাপোষা জীবন, বড় মেয়েকে ঘিরেছিল নানা স্বপ্ন, সাধারণ জীবনের জটিল হিসেব নিকেশ থেকে মুক্তির স্বপ্ন। সেই স্বপ্নেই দুর্নীতির কালো ছায়া। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই বিরক্তি উগড়ে দিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মা। আপনার মেয়ে কবে থেকে নেই বাড়িতে? নিকুচি করেছে মেয়ে, এককালে ছিল মেয়ে, এখন কেউ নেই, সব মরে গেছে। এইখানে কি রয়েছেন উনি? না, এখানে নেই। কবে লাস্ট এসেছিল? ও অনেকদিন আগে, আমরাও যাই না, ওরাও গেছে, মরে গেছে, কেউ নেই। নিয়োগ দুর্নীতির তদন্তে নাম উঠে এসেছে এই বাড়ির মেয়ে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। হৈমন্তীর নাম জড়িয়েছে গোপাল দলপতির সঙ্গে। শুক্রবার হাওড়ার বাকসাড়ার বাড়ির চারপাশে সংবাদ মাধ্যমের ভিড় জমান কৌতূহলী প্রতিবেশীরাও। এমন দৃশ্য এই বাড়িকে ঘিরে এই প্রথম। হৈমন্তীর বাবা চাকরি করতেন রেলে। 1992 সালে বাকসাড়ায় জমি কিনে বাড়ি করেন। হৈমন্তী তখন খুব ছোট। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের মুখে সেই হৈমন্তীর নাম শুনে প্রতিবেশীরা অবাক। ছোট থেকেই দেখে আসছি, এবারে এরকম কি করে না করে অত জানি না। হৈমন্তীকে লাস্ট কবে দেখেছেন আসতে পারে?
কত দিন 15-20 আগে আবার গাড়ি দেখেছি। আসতো মাঝে মাঝে ভালো ভালো অনেক গাড়ি নিয়ে মাঝে মাঝে গাড়ি আসতো, দাঁড়িয়ে থাকতো, দেখতে পেতাম। সিবিআই সূত্রে দাবি, প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর হৈমন্তীর সঙ্গে লিভ ইন করতেন গোপাল দলপতি। হৈমন্তীর পরিবারের দাবি, গোপাল হৈমন্তীর বিয়েও হয়েছিল, পরে ডিভোর্স হয়ে যায়। 10-12 দিন 15 দিন আগে 10-12 দিন আগে চলে গেছে। একবার এসেছিল 1 ঘন্টার জন্য দেখা করেছে। দুজনকে ডিভোর্স হয়ে গেছে কি? দুজনে কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। 60 পেরিয়ে গেছে, 62-65 বছর বয়স। আমাদের বলে না কিছু। গোপাল দলপতি কি আসতেন এখানে? গোপাল কি আসতেন এখানে? অনেক বছর আগে। এই যে বলা হচ্ছে গোপাল দলপতির টাকা আপনার মেয়ের কাছে যেত, কি বলবেন এই বিষয়ে? এখন ভেরিফাই করে দেখো রে ভাই, আমি তো বলতে পারবো না। না, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হৈমন্তীর মা জানিয়েছেন, 10-12 দিন আগে শেষবার বাক্সারার বাড়িতে আসে মেয়ে। এই বাড়িতে এখন থাকেন হৈমন্তীর অসুস্থ বাবা, মা এবং বোন। আমাদের কাজ দিলে খুঁজে বের করো, আমার কাজ নয়, আমি তো সিবিআই নেই। নিউজ 18 বাংলা। এদিকে আদালত যেখানে নিয়োগ দুর্নীতিতে গডের খোঁজ করছে, সেখানে একের পর এক খোঁজ পাওয়া যাচ্ছে গডফাদারদের। অর্পিতার পার্থ চট্টোপাধ্যায় এবং এবার হৈমন্তীর গোপাল দলপতি। নিয়োগ দুর্নীতির ভক্তদের তো দেখা যাচ্ছে, এই ভক্তদের ভগবান কে? কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে জানতে চেয়েছে আদালত। বিচারক যখন গডের খোঁজে, তখন খোঁজ মিলছে একের পর এক গডফাদারের। অর্পিতা মুখোপাধ্যায়ের গডফাদার পার্থ চট্টোপাধ্যায়, এবার হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের গডফাদার গোপাল দলপতি। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে পৌঁছয় ইডি। প্রকাশ্যে আসে পার্থ অর্পিতার কেমিস্ট্রি। তারপর একের পর এক ফ্ল্যাটে হানা, কোটি কোটি টাকা উদ্ধার, রাজ্য জুড়ে সম্পত্তির হদিশ। এই নিয়োগ দুর্নীতিতেই আরেক গডফাদারের খোঁজ। তিনি হৈমন্তীর গডফাদার গোপাল দলপতি। ধৃত কুন্তল ঘোষের দাবি অনুযায়ী দুর্নীতির টাকা গিয়েছে এই গোপাল দলপতির পকেটে। সব জানেন গোপালের স্ত্রী হৈমন্তী। এক্ষেত্রেও গোয়েন্দাদের নজরে হৈমন্তী গোপালের একাধিক ঠিকানা, বেহালার ফ্ল্যাট, বিবাদীবাগের অফিস। নিয়োগ দুর্নীতির তদন্তে বারবারই উঠে এসেছে বেহালার নাম, যা দেখে অনেকেই বলছে বেহালা যেন নিয়োগ দুর্নীতির মন্দির। এই বেহালা পশ্চিমেরই বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, নিয়োগ দুর্নীতিতে যিনি এখন জেলবন্দি। হৈমন্তী গোপালের ঠিকানাও বেহালাতেই। নিয়োগ দুর্নীতিতে চর্চায় উঠে এসেছে কালীঘাটের কাকুর নাম, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িও বেহালায়। এসব দেখেই অনেকে বলছেন, বিচারক যখন গডের খোঁজে, তখন মনে হচ্ছে যেন বেহালাতেই রয়েছে নিয়োগ দুর্নীতির মন্দির। নিউজ 18 বাংলা। পার্থ এবং অর্পিতার পর এই যে নতুন জুটি গোপাল এবং হৈমন্তী, এই জুটির নামে কলকাতা এবং মুম্বাইতে একাধিক সংস্থার হদিশ মিলেছে। বিবাদীবাগের যৌথ মালিকানায় তাদের কোম্পানির হদিশ মিলেছে। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই কি এই একের পর এক কোম্পানি গজে উঠছে প্রশ্ন। টাকা আছে, যা টাকা রেখেছে গোপাল দলপতি এবং তার নারীর নাম হচ্ছে হৈমন্তী গাঙ্গুলি। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ, তার দাবি গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। এরপরেই নিয়োগ দুর্নীতিতে স্পটলাইটে হৈমন্তী গঙ্গোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, 2015-16 সালে গোপালের সঙ্গে হৈমন্তীর পরিচয় হয়। পরিচয় থেকে ঘনিষ্ঠতা, তারপর দুজনে লিভ ইন শুরু করেন। যদিও হৈমন্তীর পরিবারের দাবি দুজনের বিয়ে হয়েছিল, পরে ডিভোর্সও হয়ে যায়। ডিভোর্স হয়ে গেছে কি? দুজনে কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। হাওড়ায় হৈমন্তীর বাবার বাড়ি, বেহালায় মিলেছে হৈমন্তীর ফ্ল্যাটের হদিশ। প্রতিবেশীদের দাবি, গোপাল ও হৈমন্তী দুজনেই থাকতেন এই ফ্ল্যাটে। 2015 ফেব্রুয়ারিতে আমি এখানে আসি, তার আগে দেখেছি ওনারা আছে। লাস্ট দেখেছি জানুয়ারি 3rd উইক। গোপাল দলপতি কি থাকতেন ওনার সঙ্গে? হ্যাঁ, ওনাদের দুজনকেই দেখেছি। সিবিআই সূত্রে খবর, কাজের জন্য তাপস মণ্ডলের কাছে হৈমন্তীকে নিয়ে যান গোপাল। কুন্তলের সঙ্গেও নাকি হৈমন্তীর পরিচয় হয়, সেটা মডেলিং সূত্রে। সূত্রের খবর, গোপাল হৈমন্তীর একাধিক ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই। হৈমন্তীর নামে একটি কোম্পানি এবং মুম্বাইয়ে পার্টনারশিপে একটি কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই। পাশাপাশি গোপালের নামেও একটি পৃথক কোম্পানি ছিল। 2 বছর চলার পর এই সব কোম্পানি বন্ধ হয়ে যায়। গোপালের কোম্পানির মালিকানাও হস্তান্তরিত হয়। হৈমন্তীর নামে যে কোম্পানি, তার অফিসের ঠিকানা বিবাদীবাগে। সূত্রের খবর, এই সংস্থার ডিরেক্টর হিসেবে নাম রয়েছে হৈমন্তী ও গোপাল দুজনেরই।
যারা এখানে রয়েছেন, যারা হাউসকিপিংয়ের কাজ করেন, যারা থাকেন, তারা জানাচ্ছেন 2 বছর আগে এই শেষবারের মতো খোলা হয়, তারপর থেকে এটি বন্ধ হয়ে রয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই কি একের পর এক কোম্পানি? হৈমন্তী গাঙ্গুলি কে? গোপাল দলপতির বউ। এই আরমান গঙ্গোপাধ্যায়ের ব্যাংকের পাসবই নিউজ 18 বাংলার হাতে। দেখা যাচ্ছে আরমান গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর এখন তাই হৈমন্তীর উপরেও। নিউজ 18 বাংলা। গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ পরীক্ষার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে। আর এই অভিযোগ করলেন খোদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল এবং পরীক্ষা শুরু হয় সকাল 11:45 দুপুর 1:42 নাগাদ প্রশ্নপত্রের ছবি টুইট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এই বিষয়ে পাল্টা তাকে আঘাত নিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আজকে প্রশ্নপত্র ইংরেজি মালদা জেলাতে ঘুরে বেড়াচ্ছে। পর্ষদ বিভিন্ন সময় নিয়ে তাদের যুক্তি দেখিয়েছে যে স্টুডেন্টরা ভিতরে ঢুকে গিয়ে মোবাইল নিয়ে নাকি ছবি তুলে বেরিয়েছে, কিন্তু আমার কাছে এটা হোয়াটসঅ্যাপে পৌঁছই আজকে 24 তারিখ 12:48। তার মানে পরীক্ষা শুরু হওয়ার, পরীক্ষা হলে ঢোকার অনেক আগে থেকেই এই প্রশ্নপত্র মালদা জেলায় বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। এবং আমার কাছে খবর আছে, পর্ষদ তদন্ত করে দেখুক, মালদা জেলার তৃণমূল শিক্ষা সেলের এক নেতা এই কোশ্চেন ফাঁস করেছে। একটা দায়িত্বশীল কোনো রাজনৈতিক দলের নেতার সস্তা প্রচারের জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে, ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন যে মানসিকতা, তাই নিয়ে ছেলেখেলা করার কোনো অধিকার নেই। কোথাও কোনো প্রশ্ন ফাঁস হয়নি। তো কোনো না কোনো সময় তো একটা প্রশ্নপত্রটা খুলতে হবে, কোয়েশ্চেন পেপারের সেটটা তো খুলতে হবে তাদের দিতে গেলে। এবার সেই খোলার সময় যদি অন্য রাজনৈতিক দলের মনোভাবাপন্ন কোনো ব্যক্তি সেটা তার দলের নেতাদের দিয়ে বলেন এই দেখুন ফাঁস হয়ে গেছে, তো সেগুলো নিয়ে যদি এই সস্তা রাজনীতি, কুৎসিত রাজনীতি করা হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা শান্তিতে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। সুকান্ত মজুমদার, আপনি শিক্ষক সমাজে আছে, সেখানে সস্তা রাজনীতির জন্য এই ধরনের কুৎসিত কাজগুলো করবেন না। শুধুমাত্র কুণাল ঘোষই নন, সুকান্ত মজুমদারের এই যে দাবি প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাকে খারিজ করে বিবৃতি দিয়ে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের দাবি, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র বেরিয়েছে দুপুর 1:40 পরিকল্পনা করে চক্রান্ত করা হচ্ছে, এমনটাই দাবি পর্ষদের। এই প্রশ্নপত্রটা বেরিয়েছে, আপনারা দেখবেন ওই ছবিতে একটা হাতের ছবি আছে, সেই হাতের ছবিটা দেখে বোঝাই যাচ্ছে কোনো ছাত্র তুলেছে এক্সামিনেশন হল থেকে। কোর্টের নিষেধ আছে, ইন্টারনেট বন্ধ করা যাবে না, কেন জনজীবন বিপর্যস্ত হয়। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মোবাইল যদি কেউ ইচ্ছে করে নিয়ে আসে এবং ইন্টেনশনালি যদি ছবি তুলে বের করে আনন্দ পায়, এই ধরনের কাজকে রোধ করা আমি জানি না কিভাবে সম্ভব। আমার যেটা সবার কাছে আবেদন থাকবে, একে প্ররোচনা দেওয়াটা বোধহয় উচিত নয়। পরীক্ষা শুরু হওয়ার 1.5 ঘন্টা পরে কেউ ছবি তুলে বের করলে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে মানে সেটাকে একটা মান্যতা দেওয়া, এটা বোধহয় আমার মনে হয় না আমাদের কারোরই উচিত। গতকাল হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর আজ থেকেই শুরু হয়ে গেল তৎপরতা। জঙ্গল পথের টহলদারি শুরু হলো, বন দফতরের টহলদারি। হাতির হামলা ঠেকাতে বনকর্মীরা তারা টহলদারি চালালেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য তারা গাড়ির ব্যবস্থা করলেন। দেখতেই পাচ্ছেন একই সঙ্গে 4 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। জলপাইগুড়ি, পুরুলিয়া, আলিপুরদুয়ার, বাগডোগরায় 4 জায়গার ছবি একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি। গতকাল হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার মৃত্যু হয়েছিল এবং তাই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। নবান্ন ইতিমধ্যেই 8 দফা নির্দেশিকা জারি করেছে এবং তারপর আজ দেখা গেল তৎপরতা, জঙ্গলপথের টহলদারি বন দফতরের এবং তারই সঙ্গে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা। वो लोग आए, हम लोग को बहुत अच्छा लगा और हम लोग को सुविधा भी हुआ यहाँ पे आने के लिए। कल भी क्या? हाँ, कल भी आएंगे बोले हैं। स्कूल में बालिका विद्यालय এক্সামের টাইমে আমরা
আমাদের গাড়ি করে ফরেস্ট এরিয়া থেকে আমরা রাস্তায় পৌঁছে দিয়েছি যাতে এক্সামিনেশন সেন্টারে সুস্থভাবে পৌঁছে। টোটাল যতদিন উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষা চলবে বা সিবিএসসি আইসিএসসি বোর্ডের যে 10th লেভেলে যে চলবে তার জন্য এই রোড ক্লোজ থাকছে। যে ফরেস্ট ভিলেজগুলো থাকছে সেইরকম আমরা সেই হিসেবে আমরা ব্যবস্থা নিচ্ছি। পরীক্ষার্থীরা যাতে ডাকবো অনেক দূর আছে, হাতি আসার জন্য করা হয়েছে সরকার থেকে, তো আমরা আজকে যাচ্ছি, তো খুব ভালো। আমাদের জঙ্গল এরিয়ায় যারা ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে তাদের সুবিধার্থে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদেরকে ভালোভাবে সুস্থভাবে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়া যেতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। শুধুমাত্র টহলদারি বা গাড়ির ব্যবস্থা করা তাই নয়, পরীক্ষার্থীদের সুরক্ষায় এবার হাতিকে ঘুমপাড়ানি গুলি পর্যন্ত করা হলো। গুলিতে হাতিকে কাবু করলো বন দফতর। শুক্রবার ভোর থেকেই পানাগড়ের কসবা গ্রামে দলছুট হাতি তাণ্ডব চালাচ্ছিল। বন দফতরের কর্মীরা তারা ঘটনাস্থলে যান এবং সেখানেই তারা ঘুমপাড়ানি গুলি ছুড়ে হাতিটিকে আয়ত্তে আনেন। এরপর হাতিটিকে ট্রাকে করে চাপিয়ে নিয়ে আসা হয় বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ অফিসে। বন দফতর সূত্রে খবর, ওই হাতিটিকে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমার টিম ওখানে পৌঁছে গেল। ঘুম দিয়ে ওষুধ দিয়ে মানে ট্রাঙ্গুলাইজ করে ঝাড়গ্রাম ডিভিশনে একটা জায়গাতে আমরা যা গভীর জঙ্গলের মধ্যে আমরা ছেড়ে দিব। মাঝে মাঝে দলের সঙ্গে মিলিয়ে যায়, তার মাঝে মাঝে বেরো যায় এরকম হাতি। এটা হাতি জেনারেলি আক্রমণ করে না, কিন্তু হাতি ফ্রিলি মুভমেন্ট হচ্ছে। সঠিক জায়গাতে সঠিক সময়ের মধ্যে আমরা হাতিকে ধরে আমরা নিয়ে আসলাম। তিনি মাধ্যমিক পরীক্ষার্থী, তার ঠিকানা অনাথ আশ্রম আর তার অভিভাবক বিডিও। 4 মাধ্যমিক পরীক্ষার্থীকে রোজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন কালচিনির বিডিও। দেখুন। মাধ্যমিক জীবনে প্রথম বড় পরীক্ষা, তাই সবসময় পাশে থাকার চেষ্টা করেন মা বাবারা। ছেলে মেয়েদের নিয়ে যান পরীক্ষা কেন্দ্রে, সেন্টারে বাইরে বসে অপেক্ষা করেন, তারপর পরীক্ষা শেষে একসঙ্গে বাড়ি ফেরেন। আলিপুরদুয়ারে কালচিনির এই 4 পরীক্ষার্থী জানে এসব তাদের জন্য নয়, কারণ তাদের ঠিকানা তো অনাথ আশ্রম। কিন্তু তাতে কি, তাদের মা বাবা হয়তো নেই, কিন্তু তাদের মাথাতেও রয়েছে অভিভাবকের হাত। অনাথ আশ্রমে থাকা এই 4 মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক কালচিনির ভিডিও। প্রতিদিন তিনি স্কুটারে বসে অনাথ মেয়েদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। তাকে সাহায্য করেন আরো 3 জন। আমি যেসব ছাত্রীদেরকে এনে পৌঁছে দিলাম এবং তারা একটা আশ্রমে থেকে পড়াশোনা করছে, এক কথায় বলা চলে তাদের অভিভাবক বলে কেউ নেই। পশ্চিমবঙ্গ সরকার তাদের পাশে আছে এবং জেলার ডিএম স্যার পাশে আছে এবং আমি ব্লকে যেহেতু দায়িত্বে রয়েছে আমি সবসময় পাশে আছি। কালচিনির উত্তরায়ণ অনাথ আশ্রম, এখানকারই 4 আবাসিক এবার মাধ্যমিক দিচ্ছে। সিট পড়েছে প্রায় 7 কিলোমিটার দূরে কালচিনি হাই স্কুলে। যাতায়াত নিয়ে অবশ্য কোনো চিন্তা নেই, কারণ ভিডিও স্যার আছেন। আমাদের কালচিনি ব্লকে মানে এত একটা ভালো ভিডিও হওয়ার কারণেই আমাদের আজকালকার বাচ্চা কাচ্চারা অনেক আগে এগিয়ে যাচ্ছেন, কারণ আমি নিজেও একটা শিক্ষক, তার জন্য আমি বুঝতে পারছি যে এই জিনিসটা অনেক বেশি ভালো। শুধু উত্তরায়ণ অনাথ আশ্রমই নয়, আলিপুরদুয়ারের সব অনাথ আশ্রমের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন। প্রত্যেককেই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কালচিনিতে সেই দায়িত্বে সেখানকার বিডিও। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। তার স্বামী বেঁচে রয়েছেন অথচ স্ত্রী তিনি পাচ্ছেন বিধবা ভাতা। প্রশাসনের তরফে এই ভুল জানাজানি হতেই আশঙ্কায় মেদিনীপুরের বাবলু মোল্লার পরিবার। তাদের বক্তব্য, বিধবা ভাতা বন্ধ, সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলবে তো। পশ্চিম মেদিনীপুরে কালগাঁ, এখানেই থাকেন বাবলু মোল্লা এবং তার স্ত্রী ফুলু। বাবলু পান বার্ধক্য ভাতা, তার স্ত্রী পান বিধবা ভাতা। স্বামী জীবিত, তাও কি করে অ্যাকাউন্টে ঢুকেছে বিধবা ভাতার টাকা? বাবলু এবং ফুলুর অভাবের সংসার। 4 বছর আগে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেন স্বামী স্ত্রী। দুজনের অ্যাকাউন্টেই টাকা ঢুকতে শুরু করে, সেই টাকা তারা নিয়মিত তুলেছেন। সম্প্রতি লাইফ সার্টিফিকেট জমার সময় ধরা পড়ে গলদ। বার্ধক্য ভাতা নয়, ফুলু বিবি 4 বছর ধরে পেয়েছেন বিধবা ভাতা। প্রশাসনের তরফে এই ভুল সামনে আসতেই আতঙ্কে ফুলু বিবি ও তার স্বামী। তাদের বক্তব্য, ভুল সংশোধন হোক, বিধবা ভাতা বন্ধ হোক, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলবে তো, না হলে তো পেট চলবে না। আমার বরের সাথে একসঙ্গেই গিয়েছিলাম, আমাদের পাড়ার লোক অনেক লোক গেছিল। এখনো টাকা তোলেন? টাকা তুলছি কি, এটা ঝামেলা করে গেছে জানলেন। আমি ভয়ে একদিন সারা রাত দিন খাওয়া নেই, এবার আমরা কি করে জানবো, মূর্খ মানুষ। আপনি কি করেন?
আমি লোকের বাড়ি কাজ করতাম, এখন আর পারিনি কাজ মাজ করতে, ঘরেই থাকি। অন্য বর্গনা ভাতা তো পেতে পারেন না, পেলে লক্ষ্মী ভান্ডার পাবে। সেটার জন্য দেখা যাবে। তো এই মুহূর্তে তো ওটা অ্যাপ্লাই হবে না, আমরা অফিসে কথা বলছি, ওটা কি করা যায় দেখছি। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।